नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কোনো রেসিপি নিয়ে চলে আসিনি, আজকে আমি নিয়ে এসেছি একটা ছোট্টখাটো ব্লগ। তো আজকে আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম আমরা সবাই মিলে মাছ কিনতে। এটা আমাদের নিরালা বাজার। নিরালা বাজারে অনেক রকমেরই মাছ পাওয়া যায়, অনেক বড় বড়। আমরা দেখতেছিলাম এখানে কেমন মাছ। এই যে দেখো কত সুন্দর সুন্দর মাছ। এখানে আপনি সাগরের মাছও পাবেন। তো এখান থেকে আমাদের পছন্দ হয়নি, তো এখান থেকে আমরা চলে যাব অন্য জায়গায় মাছ কিনতে। এই যে দেখো গ্লাস কাপ মাছ কত বড় বড়, এখানে অনেক রকমেরই মাছ আছে। এই যে এখানে ছোট বড় সব রকমেরই মাছ আছে। তো আমাদের ওখান থেকে মাছ পছন্দ হয়নি, তো সেই জন্য আমরা চলে যাচ্ছি গল্লামারি। আমরা প্রত্যেকবারই গল্লামারির থেকে এই যে আমরা এখানে নেমে গেছি। তো এখানে দেখো কত সুন্দর, এখানে ভ্যানে করে সব রকম কাঁচা বাজার আছে। এই যে শীতের কত সুন্দর সুন্দর সবজি এখানে সব রকমই পাওয়া যায়, এখানে দামও কম পাওয়া যায়। তো এই যে আমরা এরপরে ব্রিজ থেকে হাঁটতেছি, আমাদের গল্লামারি ব্রিজ এইটা। তো এই ব্রিজটা ভাঙা হয়েছে, তো ওই পাশে নতুন করে হচ্ছে, সেই কারণে একটু ভিড় ব্রিজে। তো এই যে আমরা গল্লামারি বাজারে চলে এসেছি। এখানে আপনি সব রকম পাবেন, মাছ মাংস কাঁচা বাজার সব কিছুই পাওয়া যায়। এই যে দেখো তো সুন্দর সুন্দর কত বড় বড় মাছ এখানে। এই যে চুই ঝাল কত বড় বড় কতগুলো চুই ঝাল এখানে আছে। এখানে কাঁচা বাজার, মাছের বাজার, মাংসের বাজার, সব রকমের মাংস সব রকমের মাছও পাওয়া যায়। তো আমরা মাছের দিকেই যাব, কারণ আমরা কিনতে এসেছি মাছ, তো সেই জন্য মাছের দিকেই যাচ্ছি। এই যে দেখো এখানে সব রকমেরই মাছ আছে, সামুদ্রিক মাছ ও আছে, সব রকমেরই মাছ পাওয়া যায় এখানে। এই যে দেখো এখানে কত বড় বড় মাছ আছে। তোমরা গল্লামারি চেনো কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এই যে দেখো কত বড় বড় মাছ, এখানে সামুদ্রিক মাছও আছে। এই যে দেখো এখানে আছে আমাদের জাতীয় মাছ ইলিশ, একটু ছোট ছোট, অতটা বড় না। তো এখান থেকে আমরা কিছু মাছ কিনে নেব। আর কি কি মাছ কিনতে পারি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। কি কি মাছ কিনেছি সেটা অবশ্যই পরেই আমরা দেখাই দেব তোমাদের। যে দেখো কত সুন্দর, এখানে সবই রকমের মাছ পাওয়া যায়। ওইদিকে আরও মাছ আছে ভিতরের দিকে, তো আমরা ভিতরের দিকে যাইনি। যে আমরা আর একটা গলির ভিতরে চলে এসেছি। এখানে দেখো পাঙাশ মাছ, একটা একটা পাঙাশ মাছের ওজন কিন্তু 5 কেজি, 5.5 কেজি, 6 কেজি ওজনের পাঙাশ মাছ এই যে এখানে রয়েছে। এই যে বাসায় চলে আসলাম, তো বাসায় চলে আসলাম, আমি তো বললাম যে কী কী মাছ কিনেছে অবশ্যই তোমাদের দেখাবো। তো এই যে এখানে 2টা ব্লাড কাপ মাছ নিয়েছি। গ্লাস কাপ আর ব্লাড কাপের ভিতরে কিন্তু অনেকটাই পার্থক্য আছে, 2টা মাছই আলাদা। এই যে দেখো 2টা ব্লাড কাপ, 2টা ব্লাড কাপের ওজন কিন্তু 5 কেজি। এই যে কত বড় বড় দেখো। এরপরে তৈরি করব কাতলা মাছ। এটা দেখো এই কাতলা মাছের ওজনটা কিন্তু 3.5 কেজি ওজন। এই যে দেখো কত সুন্দর। এরপরে মাছ বের করব সিলভার কাপ মাছ। এই মাছটার ওজন 2 কেজি। এরপরে মৃগেল মাছ। এই যে এখানে মৃগেল মাছ নিয়ে এসেছি কয়েকটা। মৃগেল মাছ আর এখানে রুই মাছ আছে। এই যে রুই, 4টে মৃগেল মাছ আর 4টে রুই মাছ। এই যে দেখো তো সুন্দর কতগুলো মাছ নিয়ে এসেছি।
এই মাছগুলোর দাম কত নিতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। এই যে এরপরে আমি আর বাবা মিলে মাছ ছালতে লাগলাম, এস্টে ছাড়াবো আর মা কুটবে। এই যে বাবা রুই মাছ এস্টে ছাড়াচ্ছে, আমি কাতলা মাছের এস্টে ছাড়াবো। এগুলো এত শক্ত যে ছাড়ানো যাচ্ছে না। এই যে চামচ, এই যে দেখো এস্টে ছাড়ানোর খুবই সহজ পদ্ধতিতে তোমরা চামচ দিয়েও কিন্তু সুন্দরভাবে এস্টে ছাড়াতে পারো। এই যে দেখো কত বড় মাছ, এটা চাগানোই যাচ্ছে না। 3.5 কেজি ওজনের কাতলা মাছ, যে আমার এক বিঘিতেরও বেশি। এই যে মা ওইদিকে একটা মাছ ছাড়িয়ে নেবে সুন্দরভাবে। এই যে এস্টিগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নেবে। আমার হয়ে গেছে। এরপরে আমি তো আর পারতেছি না, তো এরপরে এখানে বাবা ছেলে মিলে বসে রয়েছে, ইস্টি ছাড়িয়ে দিচ্ছে আর মা ওদিকে সুন্দরভাবে পিস পিস করে কেটে নিচ্ছে। এই যে মা পিস পিস করে কেটে নিচ্ছে। আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবা, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা।